আজকে খুব সহজে মজাদার বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। 1.5 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ কুচানো পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1/3 কাপ বাদাম বাটা, 1/3 কাপ টক দইটা ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ মরিচ পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে আজকে আমি রান্না করব। এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা অর্ধেকটা দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা পাউডার, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তৈলটা। যে তৈলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি সবগুলি উপকরণের সঙ্গে। মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাইলে আপনারা সাথে সাথেই রান্না করে নিতে পারেন। সময় থাকলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। রেস্টে রেখে দিলে মাংসটা খেতে ভালো লাগে আর ভিতর থেকে জুসি হয়। তো এখন দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এখন কড়াইতে দিয়ে তারপরে চুলার জালটা মিডিয়ামে রেখে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পরে আবারও চলে আসলাম। 15 মিনিট পরে কিছুটা পানি আসছে। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রান্না করে নিচ্ছি। এখন 10 মিনিট পরে অনেকটাই ঝোল উঠে গেছে। এই ঝোলেই আজকে পুরো মাংসটা সিদ্ধ করে নেব। বাড়তি আর ঝোল দেব না। চুলার জালটা একেবারেই লোতে দিয়ে দেব যেন এই অল্প পরিমাণ ঝোলেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যায়। তো আবারও নিচ থেকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন তলানিতে ধরে না যায়। নিচে কিন্তু লেগে গেলে কালারটাও ঠিক থাকে না আর খেতেও ভালো লাগে না। তো বারবার একটু একটু করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পোলাওয়ের চাউলগুলি আমি ভালোভাবে ধুয়ে তারপরে 20 মিনিট ভিজিয়ে রাখব। ভেজানোর পরে তারপরে ধুয়ে চাউলগুলি ভালোভাবে সেকে নেব যেন পানি না থাকে। একটা নেটে রেখে দেব। তো এখন রান্নাটা একরকম হয়ে গেছে। ঝোলটা এখন টানিয়ে নেওয়ার পরে তারপরে চুলার জাল বন্ধ করে দেব, দিয়ে চাউলগুলি রান্না করব। কারো যদি মাংসতে বেশি তৈল থাকে তাইলে কিন্তু আপনারা যখন পোলাওটা রান্না করেন তখন দিয়ে দিতে পারেন। আমার তৈল বেশি উঠে নাই তার জন্য আমি এক্সট্রা তৈল ব্যবহার করব। আপনারা চাইলে এই গ্রেভি থেকেও পোলাওটা রান্না করতে পারেন। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, দিয়ে পানি ঝরানো চাউলগুলি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন একটু লবণ দিয়ে নিচ্ছি।
দিয়ে চাউলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন ভিতরের পানিটা শুকিয়ে যায়। যখন প্যানের গা থেকে একটু চাউলটা উঠে আসবে তখন দিয়ে দিলাম পানি। এখানে দিয়ে দিচ্ছি 5.5 কাপ পানি। 5 কাপ পানি দিছি, হাফ কাপ দুধ দিয়ে দিছি, টোটাল 5.5 কাপ। এখানে কোনো মশলা ব্যবহার করলাম না, দুধ আর পানি, লবণ। যখন পানিটা টেনে যাবে, চাউলটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিশমিশ। এই অবস্থায় কাঁচামরিচটা কিশমিশটা দিলে কিন্তু বেশি সিদ্ধ হবে না, কালারটা ঠিক থাকবে আর খাবার সময় একটা সেন্ট আসবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচটা আর কিশমিশটা সিদ্ধ হয়ে যায়। চাউলের ভাপে কাঁচামরিচ আর কিশমিশ সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে আবারও 5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 5 মিনিট পরে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যেন ভাতটা সব দিক থেকে সমান হয়। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়, আপনি চাইলেই যেন দেখে নিতে পারেন। অর্ধেক ভাত দিয়ে দিলাম রান্না করা মাংস, তারপরে আবারও ছড়িয়ে দিয়ে দিলাম রান্না করা মাংসের উপরে ভাতটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে সমান করে আবারও দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও আরেক লেয়ার মাংস এবং ভাত দিয়ে দেব। লেয়ারে লেয়ারে দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও একটা সুন্দর দেখা যায়। তো দিয়ে দিচ্ছি আবারও মাংস আর ভাত দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি। তারপরে উপরে আবারও দিয়ে দিচ্ছি ঘি আর পেঁয়াজ বেরেস্তা। এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আবারও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন পরিবেশন করে নেব। এখন একটু মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে মাংসটাকে মিশিয়ে ভালোভাবে, তারপরে পরিবেশন করব। এই যে রান্নাটা আমার একদম কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।